একটা কথায় আছে না, ঘুমন্ত মানুষকে আপনি জাগাতে পারবেন, কিন্তু যারা ঘুমের বান ধরে থাকে তাদেরকে জাগানো সম্ভব হবে না কখনো। কারণ কি বলেন তো? তারা তো ঘুমায়ই নি। এই কথাটা বলার কী কারণ জানেন? আমি যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসি তখন কিছুই পারতাম না। রান্না-বান্না, রুটি করা, মাছ কাটা ইত্যাদি, ইত্যাদি আরও অনেক কাজ। সংসারের কাজ পারতাম না বলে শাশুড়ি মা আমার সাথে অনেক রাগারাগি করতো, অনেক কথা শুনিয়েছে। এই কথাগুলো তখন খারাপ লাগলেও এখন কিন্তু মনে হয় যে এগুলোই আমার ভালোর জন্যই বলেছে। এই কথাগুলো আমার জীবনে এখন আশীর্বাদ হয়ে উঠেছে। কেন জানেন? উনি যদি আমাকে এভাবে না বলতো তাহলে আমার মনে কাজ শেখারও আগ্রহ জাগতো না। বলতাম, তারা তো করেই ফেলে, থাক আমার আর শিখতে হবে না।" আর শাশুড়ি মাও জানতো যে আমার ছেলে বৌমার পিছনে তো কেউ নেই, তাদের সংসার তাদেরকে শক্ত হাতে ধরতে হবে। আসলে কি বলেন তো, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি কখনো তাদের সন্তানের খারাপ চায় না। আমিও কিন্তু নাছোড়বান্দা কম ছিলাম না। যেকোনো কাজ করার চেষ্টা ততক্ষণই থাকতো যতক্ষণ পর্যন্ত কাজটা না শেষ করতে পারতাম, শিখতে পারতাম। আমার ডিকশনারিতে পারবো না কথাটা খুব কমই আছে। ভগবানের কৃপায় এখন বাড়িতে যত অনুষ্ঠান হয় সেই রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু এখন আমার কাঁধেই পড়ে। ইভেন কোথাও বেড়াতে গেলেও রান্নাবান্না বসতে হয় আমার গিয়ে। আসলে চেষ্টা থাকলে সবই সম্ভব। দেখেন, কথা বলতে বলতে আজকে কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজ বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। উঠে সবাইকে টিফিন করিয়ে মেয়েকে নাচের ক্লাসে গিয়ে ঘরের বাজারও শেষ, তাই একটু বাজার করে নিয়ে আসলাম। আমি 1 সপ্তাহের জন্য একবারে বাজার করে ফেলি, কারণ দত্তবাবুর পক্ষে দোকান ফেলে বাজার করা পসিবল হয় না। তাই অনেক রকম মাছ, সবজি একসাথে নিয়ে আসলে আমার ঝামেলা মুক্ত হয়। আর যেদিন বাজার করি সেদিন কাজের খুব প্রেশার থাকে জানেন তো। রান্না বসাতে অনেক দেরি হয়ে যায়। আমি এদিকে সব গুছিয়ে নিলাম, তারপর রান্না শুরু করলাম। আজকে রান্নার আয়োজনে ছিল মাছের ডিম ভাজি, পাবদা মাছের ঝোল, চাল কুমড়ার তরকারি আর আমডাল। তো রান্না শেষ করে ঘর পরিষ্কার করে তারপর সবাইকে খাবার দিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। তারপর আবার গিয়ে স্নান করে আসলাম। স্নান করাতে শরীরটা খুব ফ্রেশ লাগলো, খুব ভালো লাগছে। এখন একটু বিশ্রাম করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। টাটা।